হ্যালো বন্ধুরা, আমি পাই তোমাদের সকলকে আমার চ্যানেল অগ্রিসা সায়েন্স ক্লাসে স্বাগত। তোমরা যারা নতুন অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নাও। যারা ক্লাস 9 to 12 পড়ছো, মাধ্যমিক দেবে, উচ্চ মাধ্যমিক দেবে, নিট পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ, সরকারি চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছ, নার্সিং এন্ট্রান্সের জন্য প্রস্তুতি নিচ্ছ, সকলেই আমার চ্যানেল থেকে উপকৃত হবে। আজকে আমি যেটা তোমাদের দেবো, যে ছায়া প্রকাশনীর ক্লাস 9 প্রথম অধ্যায় জীবন ও তার বৈচিত্র্যের প্রশ্ন উত্তর আমি আলোচনা করছি। 15 অবধি আলোচনা হয়ে গেছে, আজকে 16 থেকে বলছি। তাহলে চলো শুরু করি। লিনিয়ার হায়ারকি সর্বোচ্চ ধাপের নাম লেখো। লিনিয়ার হায়ারকি যেটা লিনিয়াস করেছিলেন, 7টা হায়ারকি ছিল। একটা বলেছে সর্বোচ্চ, আবার সর্বনিম্ন ক্যাটাগরির ধাপও বলেছে। তো দুটোই দিয়ে দিচ্ছে। তাহলে 7টা ধাপ কি কি খুব 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 ভালোভাবে তোমরা মনে রাখবে। 7টা ধাপ হচ্ছে, একটা হচ্ছে কিংডম বা রাজ্য, পর্ব বা ফাইলাম, শ্রেণী বা ক্লাস, ঠিক আছে। তারপরে হচ্ছে বর্গ বা অর্ডার, গোত্র বা ফ্যামিলি, দেন গণ বা জেনাস, তারপরে হলো কি তোমাদের স্পিসিস বা প্রজাতি। রাজ্য, পর্ব, শ্রেণী, বর্গ, গোত্র, গণ, প্রজাতি, কিংডম, ফাইলাম, ক্লাস, অর্ডার, ফ্যামিলি, জেনাস, স্পিসিস। ভীষণ ভালো করে মনে রাখবে। সর্বোচ্চ তাহলে যেই হায়ারকিটা রয়েছে সেটা হবে কিংডম। তারপরেই দিয়েছে দেখো লিনিয়াস প্রবর্তিত ট্যাক্সোনমি হায়ারকি সর্বনিম্ন ক্যাটাগরির ধাপ কোনটা, সেটা হয়ে যাবে স্পিসিস। এই সমস্তটাই ক্যাটাগরি বা র্যাঙ্ক, ঠিক আছে, বা একক বলা হয় এক একটাকে। তো এই যে সব থেকে উপরে থাকছে কিংডম, সব থেকে নিচে থাকছে স্পিসিস। তাহলে 15 আর 16 আর 17 প্রশ্নের অ্যান্সার হয়ে গেল। এবার 18 নম্বর প্রশ্ন কি বলেছে দেখো, বলেছে আমের গোত্র কি। ঠিক, এই ক্ষেত্রে তোমাদের বইয়ে আমের হায়ারকি দেওয়া আছে আর মানুষের হায়ারকি, ঠিক আছে। এই দুটো কোশ্চেন খুব ভালো করে মনে রাখবে। এখানে আমের গোত্র দিয়েছে, গোত্র না বলে বিভাগ, শ্রেণী, গণ প্রজাতি তো খুবই ম্যাগনিফাইড ইন্ডিকা সোজা। বাকি যেই 5টা আছে, রাজ্য, বিভাগ, শ্রেণী, বর্গ, গোত্র, খুব ভালো করে আম আর মানুষেরটা মনে রেখো। কিন্তু এখানে কি বলেছে, আমের গোত্র যেটা হয় সেটা হচ্ছে অ্যানাকার্ডিয়েসি। আমের গোত্র 18 নম্বর এর প্রশ্নের অ্যান্সার যদি আমি দিই, আমের গোত্র হচ্ছে অ্যানাকার্ডিয়াসি। আমের গোত্র, ঠিক আছে, অ্যানাকার্ডিয়াসি। ঠিক, এবার যদি আমি রাজ্য বলি তাহলে সেটা উদ্ভিদ রাজ্য, প্ল্যান্টি। বিভাগ যদি বলি সেটা গুপ্তবীজি, অ্যাঞ্জিওস্পার্ম হয়ে যায়। শ্রেণী হচ্ছে দ্বিবীজপত্রী, ডাইকাটিলেডন বলা হয়। বর্গকে বলা হয় সাপিন্ডেলিক্স, ঠিক আছে। গোত্র হচ্ছে অ্যানাকার্ডিয়াসি। গণ ম্যাগনিফেরা, প্রজাতি ইন্ডিকা। সেরকম এইটা আম গাছের হায়ারকিটা আর মানুষের হায়ারকিটা খুব খুব ভালো করে তোমরা কিন্তু গোত্র, শ্রেণী, বর্গ, রাজ্য খুব ভালো করে মনে রেখো। ঠিক, এক্ষেত্রে দেখো আমের বিভাগ দিয়ে দিয়েছে, বিভাগও আমি বলেই দিলাম অ্যাঞ্জিওস্পার্ম বা গুপ্তবীজি, ঠিক আছে। 19-এরটা হয়ে যাবে আমের যে বিভাগ সেটা অ্যাঞ্জিওস্পার্ম বা গুপ্তবীজিকেই বলা হয় অ্যাঞ্জিওস্পার্ম। 20 নম্বর প্রশ্ন কি বলেছে দেখো, 20 নম্বর বলেছে মানুষের শ্রেণীর নাম কি। মানুষের রাজ্য হচ্ছে প্রাণী রাজ্য, মানে অ্যানিমালিয়া। পর্ব কর্ডাটা, শ্রেণী স্তন্যপায়ী, ম্যামেলিয়া। মানুষের শ্রেণী বলেছে, তাহলে 20টা হয়ে যাবে কি স্তন্যপায়ী বা ম্যামেলিয়া, ঠিক। এবারে মানুষের বর্গ যদি প্রাইমেটস, গোত্র যদি হয় হোমিনিটি, ঠিক আছে, আর গণ হচ্ছে হোমো, প্রজাতি স্যাপিয়েন্স, ঠিক আছে। এবারে দেখো কি দিয়েছে 21-টা, হোমিনিডি শ্রেণীবিন্যাসের কোন ক্যাটাগরির অন্তর্গত। হোমিনিডি শ্রেণীবিন্যাস যেটা ক্যাটাগরি, যেটা হোমিনিডি এখনই মানুষের বললাম গোত্র মানে ফ্যামিলি, মানুষের ফ্যামিলি বা গোত্র হচ্ছে হোমিনিডির অন্তর্গত। তাহলে কোন ক্যাটাগরি, হোমিনিডিটা 21 হয়ে যাবে গোত্র বা ফ্যামিলির অন্তর্গত। হোমিনিডি এটা হচ্ছে মানুষের গোত্র, তো কোন ক্যাটাগরি, এটা গোত্র ক্যাটাগরির অন্তর্গত। 22-টা কি বলেছে দেখো, রসায়ন ও জীববিদ্যার মিলনে সৃষ্ট কোনটি। রসায়ন আর জীববিদ্যাতে মিলে হচ্ছে বায়োকেমিস্ট্রি বা জৈব রসায়ন, ঠিক আছে, জৈব রসায়ন। সেটা কি বলছে, প্রথম প্রাণ কোথায় সৃষ্টি হয়েছিল। সমুদ্রের জলে প্রথম প্রাণের সৃষ্টি হয় জলে, ঠিক আছে। 23-টা হলো প্রথম প্রাণ যদি হয় তাহলে তার সৃষ্টি কোথায় হয়েছে, আমরা বলতে পারবো জলে। প্রথম প্রাণের সৃষ্টি হয়েছে সমুদ্রের জলে। 24-টা কি, জীববিদ্যার একটি আধুনিক বা নতুন শাখার নাম। জীববিজ্ঞানের একটা নতুন শাখার নাম হচ্ছে বায়োটেকনোলজি বা জেনেটিক ইঞ্জিনিয়ারিং, যেটা খুশি বলতে পারো। বায়োটেকনোলজি জীববিদ্যার নতুন শাখা। 25-টা কি বলছে, মহাকাশে ক্লোরেল্লা ব্যবহারের একটি গুরুত্ব লেখো। মহাকাশে ক্লোরেল্লা কেন ব্যবহার করা হয়, ক্লোরেল্লা যেটা আছে সেটা কি করছে, কার্বন ডাইঅক্সাইডটাকে শোষণ করে আর অক্সিজেনটাকে ত্যাগ করে। এবার মহাকাশে যাচ্ছে তখন অক্সিজেনের অভাব যাতে না হয় তার জন্য ক্লোরেল্লা রাখা হয়, ঠিক। এবারে বলছে গণ একটা র্যাঙ্ক না ট্যাক্সন, এতক্ষণ ধরে বলছি গণ একটা ক্যাটাগরিকেই র্যাঙ্ক বলা হয়, তাহলে গণটা হচ্ছে একটা র্যাঙ্ক। সিংহের দ্বিপদ নামকরণ সঠিকভাবে লেখো। সিংহের দ্বিপদ নামকরণ প্যান্থেরা লিও। যখন লিখবে আন্ডারলাইনটা কিন্তু করো। সিংহের দ্বিপদ নামকরণ হচ্ছে প্যান্থেরা, স্মল হাত, লিও, ঠিক আছে। এটা ক্যাপিটাল, এটা স্মল, প্যান্থেরা লিও, আন্ডারলাইন করবে। বলেছে 5 রাজ্যের শ্রেণীবিন্যাসের রাজ্যগুলো কি কি। 5 রাজ্য বিটেকার করেছিল, সেখানে 5টা রাজ্য কি, ফার্স্ট মোনেরা, প্রোটিস্টা, ফাঙ্গি, প্লান্টি, অ্যানিমালিয়া, ঠিক আছে। 5টা রাজ্য যেগুলো আছে এরকম ভাবে বিভক্ত হয়েছে। প্রোক্যারিওট জীবের রাজ্যটির নাম কি। তাহলে প্রোক্যারিওটিক শুধুমাত্র মোনেরা,
বাকি প্রোটিস্টা থেকে কিন্তু এককোষী ইউক্যারিওট তৈরি শুরু হয়েছে। তাহলে প্রোক্যারিওটিক রাজ্য যেটা হবে সেটা হয়ে যায় মোনেরা। 29 হবে প্রোক্যারিওটিক যেটা রয়েছে মোনেরা। মোনেরা হচ্ছে প্রোক্যারিওটিক রাজ্য, ঠিক, জীবের রাজ্য, প্রোক্যারিওটিক জীব। এবার বলেছে একটি সমাঙ্গদেহী উদ্ভিদের নাম বলো। সমাঙ্গদেহী উদ্ভিদ মানে যে সমস্ত উদ্ভিদের মূল কাণ্ড পাতাগুলোকে বিভেদিত করা যায় না, সবটাকেই এক দেখতে পাওয়া যায়। মানে আমরা দেখেছি ভিজে দেওয়ালে যে শ্যাওলা হয়, ভেলভেটের মতন অংশটা, কোনটা মূল পাতা চিনতে পারি না, শ্যাওলা, এগুলো কি জাতীয় উদ্ভিদ? শৈবাল বা অ্যালগি। তাহলে সমাঙ্গদেহী উদ্ভিদ যেটা সেটা হচ্ছে শৈবাল, 30 শৈবাল বা অ্যালগি জাতীয় উদ্ভিদ। ঠিক আছে, তাহলে আজকে 30 নম্বর প্রশ্ন অবধি আমি আলোচনা করলাম। নেক্সট দিন আমি আবার পরে থেকে আলোচনা করবো।